আজকে আমি তোমাদের দেখাবো খাবার মটরশুঁটি থেকে বাজার থেকে কিনে আনা মটরশুঁটি থেকে কিভাবে চারা তৈরি করা যায়। প্রথমে দেখে নাও তো এই অঙ্কুরিত চারার গাছটা কত সুন্দরভাবে হয়ে আছে। এইরকম কে কে তোমরা বাড়িতে চারা তৈরি করো আর কিসের চারা তৈরি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। তোমরা হয়তো অনেকে খাবার মটর থেকে চারা তৈরি করেছো, কিন্তু জানো মটরশুঁটি থেকেও চারা তৈরি করা যায়। আর এইভাবে চারা হয়ে যাবে আমিও নিজে ভাবতে পারিনি, তোমাদের বলবো কি। আর প্রথমে দেখে নাও, এই যে বাজার থেকে কিনে আনা মটর একটা নিয়েছি, ভালো পুষ্টিমানের মটরশুঁটি নিয়েছি। এটাকে আমি আস্তে আস্তে ফেলে নিব। এই যে আস্তে আস্তে ভালো কোয়ালিটির মটরটা নিতে হবে, যাতে ভালো দানাটা থাকে। আর এটাতে বেশ 3টা ভালো ভালো দানা ছিল, এটাই আমি নিলাম। আস্তে আস্তে এগুলোকে আমি ফেলে নিলাম। তারপর হাতে নেওয়ার পর আর এরকম করে আসানিতে তোমরা চারা তৈরি করতে পারবা। পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে, কি করে আমি এই চারাটা তৈরি করেছি তার জন্য। আর এই যে দেখো, বেশ 1 সপ্তাহের মধ্যে এত সুন্দর চারা হবে আমি নিজেও ভাবতে পারিনি। আর ওই মটরশুঁটির খোসার উপরে আমি অল্প মাটি নিলাম প্রথমে, আর অল্প অল্প করে মাটি দিয়ে রাখবো এতে। এই যে সুন্দরভাবে এতে চায়ের পাতি যেটা ছিল আমার কাছে ওটাও মিক্স করেছি এই মাটিতে, সার হিসাবে বলতে পারো। আর অনেকগুলো ঠেসে ঠেসে মাটি ভরে দিলাম। তারপরে একটা একটা করে আমি মটর দিয়ে নেব। এই যে প্রথমে মটর একটা নিলাম, 3টা ছিল মটর, 3টাই আমি দিয়ে দেবো এর মধ্যে, এই মাটির মধ্যে খোসা, মটরশুঁটির খোসার, তারপরে মাটি, তারপরে এই মটরগুলো। তারপর আমি রাখলাম, এই যে এরকম করে রাখতে হবে। সেট হওয়ার পর তারপরে দেখছো পরে না কিছু হয় না, ভালো করে আমি সেট করে নিলাম মটরগুলো। খেয়াল রাখতে হবে সব সময় কি ভালো কোয়ালিটির যেটা মটর সেটাই হওয়া দরকার, নইলে চারা বের হবে না ওরকম আমি যেরকম করলাম চারা। আর এই যে তার জন্য আমি চারা তৈরি করার জন্য আমি কোথাও রাখবো ভাবছিলাম, তারপরে দেখলাম আর এক জায়গায় এখানে ফাঁকা আছে একটা, এখানে আমি বসিয়ে দিলাম। শুধু এরকম একটু হালকা হালকা তাপতে হবে আর অল্প জল দিতে হবে। তারপরেই দেখবা নিজে নিজেই চারা সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে যাবে। আস্তে আস্তে দাববো, তারপরে দেখবো কতদিন পর বেরিয়ে গেছে। এই যে দেখো 1 সপ্তাহ পর এটাকে আস্তে আস্তে আমি তোমাদের সাথে উঠিয়ে দেখাবো সত্যি এর থেকে চারা হয় কিনা। একবার চেষ্টা করে অন্তত দেখো, তোমরাও তোমাদের বাড়িতে আসানিতে খাবার মটরশুঁটি থেকে চারা তৈরি করতে পারবে। আর এ দেখো রুটটা কত সুন্দরভাবে তার জ্বর বেরিয়েছে, আর চারাও হতে লেগেছে, ছোট্ট একটা গাছও বেরিয়েছে একটা একটা করে 3টার মধ্যে। এই যে দেখো কত সুন্দর হয়ে আছে। চেষ্টা করবো আমি তোমাদের সাথে উঠিয়ে এগুলো দেখানোর। এই যে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। সত্যি এর জ্বর দেখো কত সুন্দর হয়ে আছে। সবসময় মনে রাখতে হবে ভালো কোয়ালিটির যেটা পুষ্টিকর দানা মটরশুঁটি সেটা থেকে চারা তৈরি করার, নয়তো যদি কচি একদম ছোট ছোট হয় মটর হয় সেগুলো থেকে হবে না, হবে তো অত ভালো গাছ হবে না। যে সুন্দরভাবে হয়ে গেছে।